ভ্রমণ শুধু পথ চলা না, এটা আমাদের বাংলাদেশকে নতুন চোখে দেখার একটা সুযোগ। আর এটি আল্লাহর অপার সৃষ্টির সৌন্দর্যকে অনুভব করার এক আত্মতৃপ্ত যাত্রা। আজকের এই যাত্রায় আমার সাথে আছে আমার বন্ধু নাহিদ হাসান জিম এবং 3 ছোট ভাই হ্যাবেন, সাকিব ও সেলিম। আমাদের আজকের গন্তব্য সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। শুধু পাহাড়ে ওঠার রোমাঞ্চই নয়, চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আমাদের সীতাকুণ্ড অভিযানের গল্প। মধ্যরাতে আমাদের যাত্রা শুরু হলো উত্তরা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে। স্টেশনে তখনও মানুষের ভিড়, কেউ ফিরছে ঘরে, কেউ হয়তো নতুন কোনো স্বপ্নের পথে রওনা দিচ্ছে। আর আমরা চলেছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে, চন্দ্রনাথ পাহাড়কে কাছ থেকে দেখার তীব্র আগ্রহ নিয়ে। রাতভর চলবে আমাদের এই রেলযাত্রা। ভোরের আলো ফুটতেই চারপাশ যেন নতুন রূপে জেগে উঠল। রাত্রির অন্ধকার পেরিয়ে সকাল এসে দাঁড়িয়েছে জানালার ধারে। হালকা বাতাস, শিশির ভেজা প্রকৃতি আর ট্রেনের ছন্দময় শব্দ, সব মিলিয়ে মুহূর্তটা একেবারে অন্যরকম। ট্রেন এখনো ছুটে চলেছে তার নিজ গন্তব্যের পথে। জানালার বাইরে চোখ রাখলেই দেখা যায় সবুজের বিস্তার, পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা ফসলের মাঠ আর প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য। সবুজের ভেতর দিয়ে পাহাড়ের ছায়ায় ছায়ায় আমরা এগিয়ে চলেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সীতাকুণ্ডের দিকে। চন্দ্রনাথের আহ্বান যেন দূর থেকে আমাদের ডাকছে। বহু প্রতীক্ষার পর অবশেষে পৌঁছে গেলাম সীতাকুণ্ডের রেল স্টেশনে। সকালের স্নিগ্ধ আলোয় স্টেশনটাও যেন এক আলাদা প্রাণ ফিরে পেয়েছে। আমাদের মতো বহু মানুষ নামছে, আবার কেউ উঠছে, সব মিলিয়ে জায়গাটা ভীষণ জীবন্ত। দীর্ঘ রাত্রির যাত্রা শেষে আমাদের সবার মুখে এখন একটা তৃপ্তির হাসি। কিন্তু মূল যাত্রা তো এখান থেকেই শুরু। চন্দ্রনাথ পাহাড়ের পথে যাওয়ার আগে ফ্রেশ হয়ে হালকা নাস্তা সেরে নিতে হবে, কারণ সামনে পাহাড়ে ওঠার জন্য শক্তি জমা করা জরুরি। স্টেশন থেকে চন্দ্রনাথ পাহাড়ের দূরত্ব মাত্র 2 থেকে 3 কিলোমিটার। তাই নাস্তা শেষে আমরা সিদ্ধান্ত নিলাম এলাকাটা একটু ভালোভাবে দেখব, আর সেই অনুভূতি পেতে গাড়ির যান্ত্রিক কোলাহল উপেক্ষা করে হাঁটার চেয়ে ভালো আর কি হতে পারে। ব্যস্ত স্টেশন পেরিয়ে আমরা হাঁটতে শুরু করলাম পাহাড়ের দিকে। পথের দুই পাশের দোকানপাট, স্থানীয় মানুষের জীবনযাপন আর স্নিগ্ধ বাতাস, সব মিলিয়ে এক চমৎকার সকালবেলার পরিবেশ। এই তো অবশেষে আমরা পৌঁছে গেছি পাহাড়ের মুখে। এখান থেকেই শুরু হবে আমাদের আসল পরীক্ষা। সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1152 ফুট উচ্চতা, মানে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার দিকে। পাহাড়ে ওঠার প্রস্তুতিটাও তাই নিতে হলো একটু গুছিয়েই। আমরা সঙ্গে নিয়েছি হাঁটার জন্য লাঠি, পর্যাপ্ত খাবার, পানি, স্যালাইন আর কিছু বুস্টার স্ন্যাক্স। কারণ সামনে যে পথ তা শুধু রোমাঞ্চকরই নয়, একই সাথে বেশ ক্লান্তিময়ও হতে চলেছে আমাদের আজকের যাত্রা। তবে ক্লান্তি যতই হোক, চূড়ার সৌন্দর্য আর আল্লাহর এই অপার সৃষ্টিকে কাছ থেকে দেখার টান, সব কিছুই যেন নতুন শক্তি যোগাচ্ছে আমাদেরকে। সীতাকুণ্ডে এসে চন্দ্রনাথ পাহাড়কে দেখলেই মনে হয় প্রকৃতি যেন তার আপন হাতে একটু আলাদা করে সাজিয়েছে এই জায়গাটাকে। চারদিকে সবুজের আস্ত পর্দা, উঁচু নিচু বনভূমি আর পাহাড়ের গভীর নীরবতা, সব কিছু মিলিয়ে চন্দ্রনাথ এক অনন্য সৌন্দর্যের নাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উঁচু এই পাহাড় শুধু একটি দর্শনীয় স্থানই নয়, এর সাথে জড়িয়ে আছে বহু বছর ধরে চলে আসা ইতিহাস আর ধর্মীয় গুরুত্ব। পাহাড়ের পাদদেশে রয়েছে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইকো পার্ক, যা জীববৈচিত্র্যে ভরপুর। এখানে ঢুকলেই দেখা যায় বিশাল গাছপালা,
নানা ধরনের পাখি আর প্রকৃতির নিজের মতো করে গড়ে ওঠা এক শান্ত পরিবেশ। উপরে উঠতে উঠতে প্রকৃতি যেন ধীরে ধীরে তার সৌন্দর্যের দরজা খুলে দেয়। একবার সবুজ আর একবার পাথুরে পথ, আবার কখনো দূরে দেখা যায় নীল সমুদ্রের রেখা। চূড়ার দিকে এগোতেই চোখে পড়ে চন্দ্রনাথ মন্দির। হিন্দু ধর্মাবলম্বী অনেকের বিশ্বাস এটি শক্তিপীঠগুলোর একটি। এই বিশ্বাসে ভর করে দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন প্রার্থনা করতে। ইতিহাস, ধর্ম আর প্রকৃতি, তিনটি জিনিস যেন এই পাহাড়ে এসে এক জায়গায় মিলেছে। আর এ কারণেই পাহাড়ের বাতাসে একটা আলাদা প্রশান্তি অনুভব হয়। তবে যত সুন্দরই হোক, চন্দ্রনাথে ওঠা কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং। পথটা সিঁড়িও আছে, আবার ঢালও আছে, কিন্তু উপরে ওঠার প্রতিটি পদক্ষেপে মনে হয় সামনে অপেক্ষা করছে আরও সুন্দর কিছু। আর যখন চূড়ায় দাঁড়িয়ে চারদিকে তাকানো যায়, তখন মনে হয় এই কষ্ট, এই ক্লান্তি সব কিছুই সার্থক। নিচে বিস্তীর্ণ বন, দূরে সমুদ্র, আর মাথার উপর ঠান্ডা বাতাস, এক কথায় পুরো দৃশ্যটাই মুগ্ধ করার মতো। সম্প্রতি এখানে পরিবেশ নষ্ট হওয়া থেকে শুরু করে ধর্মীয় উত্তেজনার মতো কিছু সমস্যা দেখা গেছে। তাই এখন পাহাড় জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। আমাদেরও দায়িত্ব আছে যে সৌন্দর্য দেখতে আসছি সেটাকে অন্তত নষ্ট না করি। আবর্জনা না ফেলা, আগুন না জ্বালানো আর স্থানীয় ধর্মীয় স্থানের প্রতি সম্মান, এইসব মানলে চন্দ্রনাথ তার সৌন্দর্য ঠিক রেখে সবার জন্যই উন্মুক্ত থাকবে। সব মিলিয়ে চন্দ্রনাথ পাহাড় এমনই এক জায়গা যেখানে ওঠার পথে ক্লান্তি থাকে, কিন্তু চূড়ায় পৌঁছানোর পর মনে হয় প্রকৃতি আমাদের জন্য যে সেরা দৃশ্য আঁকতে পারে সেটা হয়তো ঠিক এমনই। চন্দ্রনাথ পাহাড় শুধু একটি গন্তব্য নয়, এটি ছিল আমাদের জন্য এক সুন্দর অভিজ্ঞতা, যা স্মৃতিতে রয়ে যাবে অনেক দিন। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আমরা যেন একটু থেমে নিজেদেরকেই চিনতে পারলাম। যদি আপনিও মনে মনে এমন অভিজ্ঞতা খুঁজে থাকেন, তাহলে চন্দ্রনাথ পাহাড় একবার ঘুরে দেখতেই পারেন। আমরা যেমন ফিরে যাচ্ছি হৃদয়ে ভর করে শান্তি নিয়ে, আপনার যাত্রাও হোক ঠিক তেমনই সুন্দর। ধন্যবাদ।